অতিরিক্ত মানুষের চাপে বিপর্যস্ত সেন্ট মার্টিনে জীববৈচিত্র্য সুরক্ষায় বন্ধ রয়েছে পর্যটকদের আগমন। পর্যটন ব্যবসা নির্ভর দ্বীপটিতে দেখা দিয়েছে খাদ্য সংকট, বিকল্প কর্মসংস্থানের দাবি স্থানীয়দের। সেন্ট মার্টিন থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আমরা অবস্থান করছি সেই প্রবাল দ্বীপের সেন্ট মার্টিন বাজারে এখন অবস্থান করছি। মূলত এই দ্বীপটি হচ্ছে পুরোপুরি পর্যটন নির্ভর একটি দ্বীপ। পাশাপাশি কিছু সংখ্যক মানুষ জেলে সম্প্রদায় রয়েছেন, তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এই দ্বীপের 70% মানুষ যেহেতু ওতপ্রোতভাবে পর্যটন ব্যবসার সাথে জড়িত, সেই কারণে আসলে এখানে যে সকল মানুষ রয়েছেন পর্যটন ব্যবসা বন্ধ থাকায় তারা আসলে খুব মানবেতর দিন যাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এখানে পর্যটন ব্যবসা বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে তাদের খাদ্য অভাব দেখা দিয়েছে এবং অনেকেই টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারছে না বা কলেজে ভর্তি হতে পারছে না। এখানকার সাধারণ মানুষ বলছেন যে যেহেতু তারা পুরোপুরিভাবে কেউ ভ্যান চালায়, অনেকে হচ্ছে এখানে হোটেল যে রিসোর্টগুলো রয়েছে সেখানে চাকরি করেন, অথবা পর্যটন নির্ভর যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, অধিকাংশ মানুষ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান অথবা চাকুরি বাকুরির সাথে জড়িত হওয়ার কারণে পর্যটন ব্যবসা বন্ধ থাকার কারণে আসলে এখানে মানুষের মাঝে অভাব দেখা দিয়েছে বলে তারা দাবি করছেন। আসলে ইতিপূর্বে এখানে আসার কারণে প্রচুর মানুষের চাপে জীববৈচিত্র্য একেবারে হুমকির মুখে দাঁড়িয়েছিল। এই ধরনের আসলে মত দিয়েছিলেন পরিবেশ প্রেমীরা। সেই বিষয়টিকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার পর্যটক গমনাগমন সীমিত করেছে এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে শুধুমাত্র 2 মাসের জন্য সেন্ট মার্টিন পর্যটক যাতায়াতের জন্য সচল রাখা হয়েছিল। কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।